তিনজন যদি চেষ্টা করো তাহলে ভবিষ্যতে বাংলাদেশের সেরা ডাকাত হইতে পারবা। তোমার মাথায় বুদ্ধি আছে, তোমাদের সাথে কথা বলে আমি বুঝছি তোমরা ভবিষ্যতে কিছু করতে পারবা। বাংলাদেশের মধ্যে আমার এই ডাকাতের কোচিং সেন্টার বিখ্যাত, এই জায়গায় কেউ সুযোগ পায় না। তোমাকে ভাগ্য তোমরা সুযোগ পাইছো আমার এই কোচিং সেন্টারে। তবে সফল হইতে হলে আমার কিছু মানে কথা তোমাদের মানতে হইব। প্রমাণ স্বরূপ আমি তোমাকে দেখাই, ওই যে আরাম ভাই চালা, এই আমার হাতে করা আমার এই ঢাকাতের কোচিং সেন্টার থেকে। ও আগে খাইবার পাইতো না, এখন এই আরাম ভাই চালায় ঢাকায় 10 তলা ফ্ল্যাট। তাহলে তোমরা কি রাজি? রাজি আমরা। ওস্তাদ তাহলে কি করলে আমরা সফলতা পাবো? আচ্ছা, তোমাকে বিষয়টা আমি ভালোভাবে বুঝাই দিতেছি। যেহেতু আমার কোচিং সেন্টারে ভর্তি হয়েছাও, তাহলে এটা আমার একটা দায়িত্ব। এখন বিষয়টা হলে ডাকাতি হইলে একটা পার্ট। মনে করো তোমরা ডাকাতি করবা সৎ উপায়ে, হালাল উপায়ে। তোমরা হইলে মনে করো হালাল উপায়ে ডাকাতি করবা, সেইভাবে আমি তোমাকে ট্রেনিং দিই। মনে করো যে এটা একটা নিজের থেকে একটা ক্রিয়েটিভিটি। সবাই কিন্তু ডাকাতি পারে না, কিন্তু তোমাকে দেখে আমার মনে হয়েছে তোমরা পারবা। তোমাকে এখন 3টা আমি পরীক্ষা নেব। 3টা পরীক্ষা যদি তোমরা পাস করতে পারো তাহলে মনে করো যে কনফার্ম তোমরা ভবিষ্যতে আল্লাহর রহমতে বড় একজন ডাকাত হতে পারো প্রত্যেকজনে। ওস্তাদ বাবা, তাহলে ওস্তাদ আপনি যে আমাদের ডাকাত নিয়ে যে 3টা যে প্রশ্ন করেছিলেন, আমার প্রশ্নে রাজি আছি। ডাকাত হওয়ার জন্য উস্তাদ আমরা সবকিছু করতে পারি। আচ্ছা বুঝছি, তোমাকে আগ্রহ আছে। তাহলে আমি কি প্রশ্ন শুরু করব? এখন পরীক্ষা শুরু করব। এখন তোমাকে হলো প্রথম পরীক্ষাটা হলে, যেমন আমাদের ডাকাতের সংগঠনের অনেক ডাকাতরা বিভিন্ন সময় পুলিশের ফাঁদে পড়ে, তখন পুলিশরা কি করে, তাকে ডান্স করায়। তোমরা আগে প্রথম পরীক্ষা হলে তোমাকে ডান্স করাবো, দেখি তোমরা ডান্স করতে পারো নাকি। তোমরা যদি ডান্স করতে পারো তাহলে মনে করো যে তোমরা প্রথম পরীক্ষায় পাস। তোমরা নাচ শুরু করো। তাহলে তোমরা প্রথম পরীক্ষায় পাস করে গেছো, এখন হলো তোমাকে দ্বিতীয় পরীক্ষায়, তারপর হলো তৃতীয় পরীক্ষা। দ্বিতীয় পরীক্ষা পাস করলে মনে করো আর একটা পরীক্ষা পাস করলে তোমরা হলে ভবিষ্যতের ডাকাত, তোমরা এই দেশ চালাইবে। তোমাকে দ্বিতীয় পরীক্ষা হলে ওই সাইড দ্বারা মেয়ে কথা মেয়ের প্রপোজ করুন লাগবে। তাহলে আমি যাবো। আচ্ছা তাহলে যাও, তুমি যাও। এই সুন্দরী খারাও, আই লাভ ইউ জান। বিষয়টা হলে তোমরা 2টা পরীক্ষায় পাস করে গেছো, এটা খুবই মানে তোমাদের জন্য খুবই আনন্দের একটা বিষয়। এখন তোমাদের লাস্ট পরীক্ষা, এইটাও ভয়ঙ্কর একটা পরীক্ষা। তোমরা কি লাস্ট পরীক্ষার জন্য রাজি? এখন তোমাকে লাস্ট পরীক্ষা হলে তোমাকে একজন মানুষ খুন করতে, এটা তোমাকে হলে ফাইনাল। এটা যদি তোমরা পারো তাহলে ভবিষ্যৎ তোমাকে উজ্জ্বল। রাজি আছি। আচ্ছা যেহেতু তোমরা রাজি, তাহলে তোমাকে এই পরীক্ষাটা দিব। ওই যে ব্যানালা দিই, এই ব্যানালা তুমি ওই মানুষটার, ওই রাস্তাতে একজন মানুষ যাইবো, ওই মানুষটাকে খুন করবা। এটা কিন্তু ভয়ঙ্কর একটা পরীক্ষা। তোমাকে ভয়ঙ্কর পরীক্ষার জন্য এই যে আমার বন্দুক দিতে আছে, এটা আমি সবাই দিই না, এটা আমার আশীর্বাদের বন্দুক। তাহলে এই ধরো তোমার দিলাম, মাইনাই খায়। তাহলে একজন মারবে কত, একটু আশীর্বাদ করে দিবেন না? তোমাদের উপর আমার সবসময় আশীর্বাদ আছে। যাও তুমি। আজকে তোর জীবনে শেষ। মেরে আজকে আমার যে বুকের ভিতরে সাহসটা বেড়ে গেছে, এরপরে থেকে যারাই দিবে তারাই আমি চোখের নিমিষে মেরে ফেলে দিব। এখনকার মতন কোচিং সেন্টার তোমাকে এখানে সমাপ্তি। তোমরা যেহেতু 3টা পরীক্ষা পাস করে গেছো, এখন থেকে তোমরা সব জায়গায় ডাকাতি, চুরি সবকিছু করতে পারবা। যেহেতু তোমরা সব পরীক্ষায় পাস, 3টাই পরীক্ষায় পাস, এজন্য তোমরা এখন থেকে হলো প্রফেশনাল ডাকাত। তোমরা সব জায়গায় ডাকাতি চিন্তাই করতে পারবা, সমস্যা নেই। থ্যাংক ইউ বাবা, আমার জন্য দোয়া করবেন, আমরা যেন আরো বড় ডাকাত হতে পারি। ওকে ওকে, আজকের মতন তোমরা তো যাও। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।